জয় জয় শ্রী রাধে। আজ শ্যামানন্দ প্রভুর শ্যামানন্দ পদবী লাভ এই প্রসঙ্গে আলোচনা করব। এর আগে নরোত্তম ঠাকুরের উপাধি, ঠাকুর মহাশয় উপাধি প্রাপ্তি, শ্রীনিবাস আচার্যের আচার্য উপাধি প্রাপ্তি আলোচনা করেছি। আজ শ্যামানন্দের উপাধি প্রাপ্তি নিয়ে আলোচনা করব। তার আগে একটি কথা আমি বলি, রাধারানীর চরণ বন্দনা করি। সে রাধারানী আমার দুই অঙ্গ করে যদি মনেরও সঙ্গ, আমার দুই অঙ্গ করে যদি মনেরও সঙ্গ, নিত্য লীলা সঙ্গ আস্বাদিবে মোর হৃদয় সঙ্গ, সাধন অঙ্গের শক্তি যত সিদ্ধ অঙ্গে মিলিবে তত, বলি নিত্যানন্দের কৃপা যত রাধা চরণের সঙ্গ তত, বলি লীলা রসের রঙ্গ যত কৃষ্ণ চরণে হয় অনুগত, আমার দুই অঙ্গ করে যদি মনেরও সঙ্গ, নিত্য লীলা সঙ্গ আস্বাদিবে মোর হৃদয় সঙ্গ, সাধন অঙ্গের শক্তি যত সিদ্ধ অঙ্গে মিলিবে তত, বলি নিত্যানন্দের কৃপা যত রাধা চরণে হয় তত, লীলা রসের রঙ্গ যত কৃষ্ণ চরণে হয় অনুগত, গৌর চরণ মিলে যদি রাধার চরণ মিলিবে সত্যি, রাধার চরণ মিলে যদি কৃষ্ণ চরণ মিলিবে সত্যি, বলি এই তিন সত্যি করি আমি ভজন পথে চলিবে যদি, গৌর চরণ মিলে যদি রাধার চরণ মিলিবে সত্যি, আবার রাধার চরণ মিলে যদি কৃষ্ণ চরণ মিলিবে সত্যি, এই তিন সত্যি করি আমি ভজন পথে চলিবে যদি। জীব গোস্বামী তিনজন ছাত্র, নরোত্তম ঠাকুর মহাশয়, শ্রীনিবাস আচার্য আর শ্যামানন্দ। এখন এই তিনজনকেই উনি পড়াতেন, পড়াতে পড়াতে অতি তুষ্ট হতেন, হয়ে শ্রীনিবাসকে আচার্য উপাধি দিলেন, নরোত্তমকে ঠাকুর মহাশয় বললেন। এবার শ্যামানন্দের কথা শুনুন। একদিন জীব গোস্বামী পাদ নরোত্তম ঠাকুর মহাশয়কে ডেকে বললেন, কুঞ্জের ভেতরে নিয়ে ডেকে বললেন, শুনো নরোত্তম, কহি এক কথা, এই শ্যামানন্দ ছিলা মোর স্থানে হেতা, ইহারে যাও লইয়া কৃষ্ণ কথার অঙ্গে, নিজ দেশে পাঠাইয়া
লোক দিয়া সঙ্গী, খরচ দিবে সর্বতভাবে সাহায্য করিবে। আর শ্যামানন্দকে বললেন, শোনো শোনো শ্যামানন্দ, আমার বচন, এই নরোত্তম হয় মোর জীবন। আমাকে জানহ যেমন, ইহাকেও জানিবে। ভজন প্রসঙ্গ কথা, ইহাকে জিজ্ঞাসিবে। আমাকে ভয়ে কিছু প্রশ্ন নাহি করো আর, তাহা জিজ্ঞাসিবে মনে আছে তোমার। কিবা সাধন সঙ্গ, বলছেন যে আমাকে ভয়ে তুমি যেটা জিজ্ঞাসা করতে পারোনি, তাহাও তুমি নরোত্তমকে জিজ্ঞাসা করতে পারো। জিজ্ঞাসিবে নরোত্তমী, সাধন অঙ্গ আর সিদ্ধ দেহের কথা, নিগূঢ় প্রসঙ্গ যত জিজ্ঞাসিবে তাহারে। নরোত্তম ঠাকুর মহাশয় শ্যামানন্দের কথা যত শুনিয়াছেন জীব গোস্বামীর নিকট, তাহা তিনি বিস্তারিতভাবে করিয়াছেন বর্ণন। তিনি বলছেন, নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন, শুনো শ্রোতাগণ, মনে করি পরিহার, ব্যতিক্রম করি মনে না লইবে আমার। আমি যা লিখছি ব্যতিক্রম করে মনে না লইবে আমার। যা শুনেছেন জীব গোস্বামীর কাছে তাহাই উনি লিখছেন। তাই বলছেন, শুনো শ্রোতাগণ, মনে করি পরিহার, ব্যতিক্রম করি মনে না লইবে আমার। প্রভু মুখে শুনি লিখি এই সব কথা, এই সব শুনিয়া মনে নাহি পাবে ব্যথা। গৌর দেশে জন্ম নহি কেবল দক্ষিণে, তাহার বিষয়ে কিছু করি নিবেদনে। শ্যামানন্দের জন্ম গৌর দেশে নয়, দক্ষিণে, তার কিছু বিষয় করি সচেতনে, যেটা আমি শুনেছেন জীব গোস্বামীর কাছে। সত্যকুল সংভূত, সৎকুল সংভূত গোপীজনকুলে জন্ম। সৎকুল সম্ভূত গোপীজনকুলে জন্ম, কিরূপে জানিল ভাগবত ধর্ম মর্ম। পূর্বে উপার্জিত সাধন ছিল ইহার, তাহা বিনা হেন দশা না হয় বা কাহার। শ্যামানন্দ দক্ষিণ দেশে জন্ম, পিতা উচ্চকুলে সংভূত এবং গোপীজনকুলে জন্ম, তাহলে এনার এত ভাগবত ধর্ম আশ্বাস দিল কেমনই? বলছেন, পূর্ব উপার্জিত সাধন ছিল ইহার, তাহা না হইলে হেন দশা হয় বা কাহার। বিরক্ত হয়ে সংসার ত্যাগ করে বেরিয়ে পড়লেন। পিতা মাতা দুঃখ পেয়ে অনেক অন্বেষণ করল, তার সাক্ষাৎ পেলেন না। এরপর কতক দিবস পরে উনি অম্বিকা কালনায় এসে উপস্থিত হলেন। এখানে সুন্দর মন্দির দেখে উনি তুষ্ট হলেন। এখানে চৈতন্য নিত্যানন্দের সুন্দর মূর্তি আছে অম্বিকা কালনায়। উনি দেখে মুগ্ধ হলেন এবং ওখানে মন্দিরে কেঁদে গড়াগড়ি গেলেন এবং ওখানে রাত্রিকালে ওখানে অপেক্ষা করলেন। রাত্রে যখন বৈষ্ণব ভোজন হচ্ছে, একজন সেবক এসে বললেন, তার বিবরণ শুনতে চাইলেন। শ্যামানন্দ বললেন, দক্ষিণ দেশে আমি থাকি, ঠাকুর মহাশয়ের আজ্ঞায়, ঠাকুর মহাশয় তখন আজ্ঞা করেছেন, মন্দিরের পূজারী, ঠাকুর মহাশয়ের আজ্ঞায় উনি প্রবেশ করলেন মন্দিরের ভিতরে। দেখলেন ঠাকুর বৈষ্ণবগণ শনি বসে কৃষ্ণ কথা আলাপনে রত। ক্ষণে হাসছেন, ক্ষণে ক্রন্দন করছেন।
এইরকম দৃশ্য দেখলেন। তারপর উনি প্রসাদ পেতে বসলেন। প্রসাদ পেয়ে উনি রাত্রে শয়ন করে ভাবছেন যে এখানে কিছুদিন থাকতে পারলে ভালো হতো। ঠাকুর এসে যখন প্রশ্ন করলেন, তখন উনি বললেন যে দক্ষিণ দেশেতে আমার জন্ম, কেহ নাহি আমার। উনি যখন বললেন, অপূর্ব বালক দেখে একথা দেখে বললেন, ভালো ভালো থাকো হেতায়। শ্যামানন্দ বহেন, পৃথিবীতে কেহ নাহি মোর, আমি বড় দুঃখী, চরণ দর্শন করি হইলাম সুখী। অপূর্ব বালক বড় দুঃখ হলো মনে। পূজারী সেবায় থাকিয়ে বললেন, ইহাকে প্রসাদ দিবি যতন করি। সেবা করো বাপু এই স্থানে রহিয়া, দিবসে দিবসে সেবা বাড়িল, সবার চিত্তে সুখ উপাজিল। ঠাকুরের করুণাও দিনে দিনে বাড়িতে লাগিল। একদিন ঠাকুর নাট মন্দিরে বসে শ্যামানন্দকে কহেন, শোনো বাছা, একা তুমি নাহি আর, প্রভু আদেশে সংসারে সত্যচরণ তোমার। আচ্ছা বলো, সেবক কোথায়, কোন পরিবার? ঠাকুর করুণা হয়েছে তো, তাই বলছেন তুমি কোন পরিবার, সেবক কাহার, কোন পরিবার? শ্যামানন্দ বলছেন, এই দুই চরণ সত্য করিয়াছি সার, কেহ নাই সংসারে প্রভু মুই অতিদিন, কহিবার যোগ্য নহে আমি ভক্তিহীন। তোমা বিনা পতিত পাবন কেবা হয়, কৃপা করি দেহ মরি অভয় চরণ আশ্রয়। খুব দুঃখী শ্যামানন্দ, কেহ নাই, কৃপা করি চরণ দুটি করিয়াছি সার। সেই দিন হইতে সেবা করিল যতনে, মনে মনে সেবক হইবেন এই ছিল সাধ তাহার। একদিন ঠাকুর মহাশয়, ঠাকুর মন্দিরে ঠাকুর এসে বললেন, শ্যামানন্দের কাছে বললেন, প্রভু দিনহীন তারণ তোমার অবতার, আমা হেন পতিত কেহ সংসারে নাহি আর, রূপ নিরখিয়া কান্দে কেহ নাহি আমার, জীবনে মরণে চরণ দুটি তোমার। ঠাকুর একদিন যখন বসেছিলেন মন্দিরে, শ্যামানন্দ তার নিকটে গিয়ে বললেন, প্রভু দীনহীন তারণ তোমার অবতার, আমা হেন পতিত কেহ সংসারে নাহি আর। তখন উনি রূপ নিহরিয়া কান্দে কেহ নাহি আমার, জীবনে মরণে গতি চরণ দুটি তোমার। তখন কৃপা হলো, কৃপা হইল প্রভুর, ডাকিল সন্নিধানে, মস্তক ধরিয়া হরিনাম দিল কানে। মস্তকটি ধরলেন, ধরে কানে হরিনাম দিলেন। তখন শ্যামানন্দ অনেক প্রণাম করে যখন নয়নশ্রী বর্ষণ করছেন, তখন তাকে তুলিয়া লইলেন। সেই হতে নিজ সেবা করিতে দিলেন আজ্ঞা। সেদিন থেকে নিজ সেবা করিতে আজ্ঞা দিলেন।
দিনে দিনে চেষ্টা বাড়িতে লাগিল। কৃষ্ণ নাম করিতে করিতে রতিমতি হইল। প্রভুরে দেখিলে করে স্তুতি, দেখলেই প্রভুরে দেখলে স্তুতি করেন। এরকম থাকেন কিছুদিন ওখানে। একদিন শ্যামানন্দ কালনায়, তো কাছেই গঙ্গা, গঙ্গা স্নান করে এলেন। তখন ঠাকুর বলছেন, এসো কাছে, কাছে এসো, কোলে বসো। কৃষ্ণ মন্ত্র কইল হাত ধরি, মন্ত্র দিয়েছিলেন কানে হরিনাম। আজকে কৃষ্ণ মন্ত্র দিলেন কানে ধরি। শতবার জপিবা মন্ত্র, কৃষ্ণ ধ্যান করি। ভজনের যেই রীতি কহিল সকল, অশ্রু নয়নে বহে পুলক অবিরল। পুনঃ পুনঃ দণ্ডবত করে, পুনঃ পুনঃ প্রণাম। সত্য কৃষ্ণ যুগ, সত্য কৃষ্ণ নাম। তিনি বললেন, আজই হইতে তোমার নাম দুঃখী কৃষ্ণ দাস। তিনি নাম দিলেন ওনার দুঃখী কৃষ্ণ দাস। সেবা কর মোর এই স্থানে করিবাস। সেই দিন হতে দুঃখী কৃষ্ণ দাস নিভৃতে কৃষ্ণ নাম লন রাত্রি জাগিয়া। রাত্রি প্রশস্ত সময়, ভজনের প্রশস্ত সময় হলো রাত্রি, নির্জন। নির্জন রজনী ব্রহ্ম মুহূর্তে করে বিচরণ, গন্ধর্ব আদি দেবগণ করে বিচরণ। এই ব্রহ্ম মুহূর্ত ভজনের প্রকট সময়। নিশাকালে জেগে, রাতে 2-2 জেগেও যদি ভজন করা যায়, ভজনের শক্তি বলে কোনো কিছু অপদেবতা আসতে পারবে না। ভজন শক্তি লাভ হবে। বলছেন, রাত্রি জাগরণ করি করে ভজন, কৃষ্ণ ধ্যান। অশ্রু নয়নে বহে পুলক বিরল। সত্য কৃষ্ণ যুগ, সত্য কৃষ্ণ নাম। আজই হতে তোমার নাম দুঃখী কৃষ্ণ দাস। এই যে দুঃখী কৃষ্ণ দাস নামটি পেলেন, ওই যে মন্ত্র কানে দিলেন, হৃদয় চৈতন্য দাস কানে দিলেন আর নামটি দিলেন, মনের মধ্যে ওনার যে শক্তি প্রবেশ করলো। গুরু যখনই মন্ত্র দেন, তার নিজের শক্তি সহ প্রদান করেন। যার কর্ণে দিচ্ছেন তার অন্তরে তার নিজের শক্তি প্রবেশ হলো। রাত্রি জাগরণ করে দুঃখী কৃষ্ণ দাস নাম করতে থাকেন। ক্ষুধা তৃষ্ণা বাদ দিয়া প্রেমামৃত করে পান। এই শক্তি, যে শক্তিতে বৈরাগ্য আনবে, যে শক্তিতে ক্ষুধা তৃষ্ণা নিবারণ হবে, যে শক্তিতে প্রেম পিপাসা বর্ধিত হবে। ধীরে ধীরে প্রেম পিপাসা বর্ধিত হতেই হবে, তবেই সেই গুরুর শক্তি প্রবেশ করিল। তাই বলছেন, ক্ষুধা তৃষ্ণা বাদ দিয়া প্রেমামৃত করে পান। আর শ্রদ্ধা বলবতী দেখে ঠাকুর ভগবান, তা ঠাকুর একদিন তার শ্রদ্ধা বলবতী দেখে বলেন, এসো নিকটে বসো, আমার প্রভুর কথা শোনো বাপু। আর এবার নিজের জন্য বলছেন, তা নিজের গুরুদেবের কথা। শ্যামানন্দের শ্রদ্ধা ভক্তি দেখে প্রীত, তাই বলছেন, আমার প্রভুর কথা শোনো বাপু। আর চৈতন্য নিত্যানন্দ জীবন যাহার, কৃষ্ণের প্রিয় নর্ম সখা সুবল ঠাকুর, সেই প্রভু গরিদাস প্রেমের অঙ্কুর।
ওনার গুরুদেব গরিদাস পণ্ডিত। চৈতন্য নিত্যানন্দের দিবানিশি সঙ্গে সহিতে না পারি তার প্রেমের তরঙ্গে। সাক্ষাতে দুই প্রভুর বিগ্রহ প্রকাশ, পূর্বাপর সঙ্গে যার সদাই বিলাস। বিগ্রহ প্রবল করি করাইল ভোজন, ভোজন না কহিলা বচন। বলছেন আমার প্রভু গরিদাস পণ্ডিত, তিনি দুই বিগ্রহ প্রকট করেছিলেন। বিগ্রহের মধ্যেই প্রভু আনয়ন করেছিলেন। নিত্যানন্দ গৌরাঙ্গে সেবন করতেন। ওই দুই বিগ্রহকে দুই প্রভু আনয়ন করে উনি ভোজন করাতেন। এত শক্তি গরিদাস পণ্ডিতের ছিল। তো এইরকম দুই প্রভুকে তিনি আনয়ন করে ভোজন করাচ্ছেন। তো একদিন দুই প্রভু এসে বলছেন, শুনিয়া তো দুই প্রভু পণ্ডিতের স্থানে ডাকিয়া কহিল কিছু শোনো বিবরণে। শুনিলাম দুই মূর্তি করিয়াছ প্রকাশ, সাক্ষাতে আনহ তারি করিব দর্শন। আনিলা দুই বিগ্রহ সম্মুখে রাখিল, সেই মতো দুই প্রভু সেই মতো দেখিল। দুই প্রভুকে বসালো আর দুই বিগ্রহ বসালো। বসিয়ে রন্ধন করিতে গেলেন পণ্ডিত। অন্ন ক্ষীর ব্যজন রন্ধন করি চারি ভোগ করিলেন নিবেদন। দুই প্রভু আর দুই বিগ্রহ বলিলেন খাও দেখি জুড়াক মোর নয়ন। দুই প্রভু দুই বিগ্রহ করিল ভোজন। কিরকম ভোজন? দুই প্রভু দুই বিগ্রহ করিল ভোজন। এবার আচমন করে দুই প্রভু বলিলেন, যখন তুমি আমাদের ডাকবি তখন আমরা আসিব। বলে দুই প্রভু দুই বিগ্রহ এক। এবার দুই প্রভু যখন চলে যাচ্ছেন তখন কোনটা যে দুই বিগ্রহ বুঝতে পারছেন না, উনি হাত ধরে টেনে রাখছেন, বুঝতে পারছেন না। আবার যখন আবার যাচ্ছেন আবার টেনে রাখছেন, বুঝতে পারছেন না যে কোন দুই কোনটা দুই প্রভু আর কোন তার নিজের বিগ্রহ। এমন তার ভজন ক্রিয়া। তখন বললেন, আমরা নিত্য তোমার ঘরে করিব ভোজন, আসিব এই করি মনে তোমার ঘরে। যখন তুমি ভোজন করাবে আমরা আসব। এই দুই সেবা দিল নিত্য প্রাণনাথ। হৃদয় চৈতন্যর গুরুদেব গরিদাস পণ্ডিতের এমন ক্ষমতা ছিল, বিগ্রহ প্রকাশ করে উনি 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 ভোজন দিতেন। আমরা রাধাকৃষ্ণ, আমরা নিতাই গৌর, রাধাকৃষ্ণ যাই, উনি তো নিতাই গৌর করেছেন। সেই দুই প্রগ্রহকে আসনে বসিয়েছেন, দুই প্রভু বসেছেন, উনি ভোগ দিয়েছেন। এই হলো গরিদাস পণ্ডিত। হৃদয় চৈতন্য গরিদাস পণ্ডিতের কথা বললেন। তারপর বললেন হৃদয় চৈতন্য সেই থেকে আমাকে করেছিলেন আত্মসাৎ এবং দুই সেবা দিলেন আমার প্রাণনাথ। ওই জন্য ওই নিতাই গৌর সেবা করেন। তো একদিন হেমানন্দ দাঁড়াইল প্রভু সাক্ষাতে, ভয় পায় চিত্তে নাহি পায়ে করিতে। বললেন তখন উনি, কহ বাপু ভয় নাহি, কহ কি বচন। যদি আজ্ঞা হয় যাই বৃন্দাবন। ভালো ভালো বলি প্রভু কহিল তাহারে, অবিলম্বে বৃন্দাবন কৃপা করুক তোরে। প্রাতে উঠি ঠাকুর তারে কহিল বিদায়, প্রণাম করিলেন পদ দিলেন মাথায়। দুই প্রভু আছেন বসি আইলা ঠাকুর, কৃষ্ণদাস প্রতি কর করুণা প্রচুর। আনিয়া প্রসাদী বস্ত্র রাখিলেন শিরে, প্রণাম করিয়া কান্দে যায় ধীরে ধীরে। চললেন দুঃখী কৃষ্ণদাস।
যার জীবনে নাই ছিল কোনো আশ, জীব গোস্বামী দিলেন নরোত্তমের হাতে। নরোত্তম তারে দিলেন নিয়মিত সাক্ষাৎ প্রেরণা। গৌরীদাস, ওই হৃদয় চৈতন্য দাস তার নাম দিলেন দুঃখী কৃষ্ণ দাস। দুঃখী কৃষ্ণ দাস এলেন বৃন্দাবন। বৃন্দাবন এসে প্রথমে বিশ্রাম ঘাট, তারপরে গোবিন্দ মন্দির, ধীর সমীর, বংশীবট, ইমলিতলা দর্শন করলেন, গোবর্ধন দর্শন করলেন, করে রাধাকুণ্ড শ্যামকুণ্ডে এলেন। রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে এসে আর এক নক্ষত্র রঘুনাথ গোস্বামীর সহিত সাক্ষাৎ করলেন। গোসাইকে দণ্ডবধ করি রহিলে দাঁড়িয়ে রয়েছেন। তখন বলছেন, কোথা হইতে বৈষ্ণব আগমন তোমার? দণ্ডবধ করিয়া করে নিবেদন, দক্ষিণ দেশে জন্ম, প্রভুর চরণ দর্শন। আর কিছু বললেন না, দক্ষিণ দেশে জন্ম, প্রভুর চরণ করি দর্শন। কি নাম তোমার? কার চরণ আশ্রয়? বলেন, আমার নাম দুঃখী কৃষ্ণ দাস, প্রভু মোর হৃদয় চৈতন্য দাস মহাশয়। আমার প্রভুর প্রভু গৌরীদাস পণ্ডিত ঠাকুর শুনিয়া গোসাইয়ের আনন্দ প্রচুর। কুঞ্জের ভিতর আসিয়া বসেন, দেখেন কৃষ্ণদাস কবিরাজ। রাধাকুণ্ড তখন তো পর্ণকুটির, কিছুই নাই, কোনো রকম ভাবে ওরা থাকেন। কুঞ্জের ভিতর কবিরাজ, অতিশয় বৃদ্ধ জরাতু, বৃদ্ধ জরাদেহ, সূক্ষ্ম বাক্য অতি। ক্ষণেক অন্তরে দেখে পড়িয়াছে ক্ষিতি, 2-4 দণ্ড দাঁড়িয়ে রয়েছেন উনি। তারপরে কৃষ্ণদাস বললেন, যখন দেখলেন, বললেন, কে বটে? উনি দণ্ডবোধ করে বলছেন যে, আমি দুঃখী কৃষ্ণদাস, আসিয়াছি প্রভুর চরণ করিতে দর্শনাস। ভালো হেতা আইস, কহ সমাচার, কোথা হইতে আগমন? আসিলে হেতা কার? কোন মহাশয়ের কইলে চরণ আশ্রয়? না জানিয়া না দেখি নয়নে অতিশয়। কার চরণ আশ্রয় করেছ? কোথায় হতে এসেছ? কহেন তখন কৃষ্ণদাস, দক্ষিণ দেশে জন্ম, আম্বুয়া বলি গ্রাম, হৃদয় চৈতন্য দাস মোর প্রভুর নাম। আমার প্রভু গৌরীদাস পণ্ডিত চৈতন্যের নিত্যানন্দের সেবা হয় অখণ্ডিত। আমরা এই অখণ্ডিত কথা অর্থ আমরা কি করি? খণ্ডিত, এই অর্থে খণ্ডিত। আমরা তো চিত্তপাঠ করছি, আমরা বিগ্রহ পূজা করছি, কিন্তু সাক্ষাৎ তাকে এনে হতে পারছি না। তাই বলছেন, নিত্যানন্দের সেবা হয় অখণ্ডিত। কবিরাজ তাহাকে নিয়ে বসালেন, তার অঙ্গ স্পর্শ করলেন কবিরাজ। তারপরে কিছুদিন উনি ওখানে বাস করলেন। জীব গোসাইয়ের সহিত হইল সাক্ষাৎ। সব নক্ষত্র জীবের সহিত হইল সাক্ষাৎ। জীব গোসাই তার সমস্ত বিবরণ শুনে বললেন, এই কুণ্ডে রহবা করি আশ্রয়। যদি পরিবার সাধ আছে মনে, সর্বশাস্ত্র পড়াই পর করিয়া যতনে। প্রসাদ পাইয়া এটা সাধন করিবা, আর 2-1 টহল করি নিকটের পরিবার। টহল করি মানে এখানে ওখানে যে কার্য উনি সেবা দেবেন করবেন, করে তুমি এখানে পড়াশুনো করবে।
যে আজ্ঞা হয় বলিয়া প্রণাম করে বিস্তর, মস্তকে হাত দিয়া আশীর্বাদ করলেন, বিদ্যা আরম্ভ করলেন। সুদিন দেখে বিদ্যা আরম্ভ করলেন। ব্যাকরণ, ভক্তি রসামৃত সিন্ধু, উজ্জ্বল নীলমণি প্রভৃতি গ্রন্থে ব্যুৎপত্তি লাভ করেন। রাধাকৃষ্ণ লীলা গ্রন্থ পড়তে থাকেন। এইভাবেই যোগ্যতা যখন বাড়তে লাগলো, তখন জীবগোসাই তাকে পঞ্চরসের আখ্যান দিলেন। রস, এই যে পঞ্চরস, সক্ষ দাস্য বাৎসল্য মধুর, এই শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর, এই পঞ্চরসের উনি বিবরণ দিলেন, মধুর রসে কথা বললেন। 2-4 দিন অন্তে নিকটে বসিয়ে কামবীজ দিলেন, রাধামন্ত্র দিলেন। সখীগণের গ্রহণ করিল নিজ অম্বুতে, সখী ভাবের কথা বললেন। এই সমস্ত বললেন, বলে বলছেন, শুনো কৃষ্ণদাস, এটা আমাদেরও খুব ভক্তের কথা, মহতের কথা আহরণ করে চিত্তে ধরিবে সদা। যাহা বলছেন কৃষ্ণদাসকে শুধু নয়, এ আমাদেরও বলছেন, ভক্তদের বলছেন, মহৎদের বলছেন, যারা যারা ভজন পথে এসছে তাহাদের বলছেন। ওহে কৃষ্ণদাস, শোনো ওহে কৃষ্ণদাস, কর্তব্য কর্তব্য, হৃদয় চৈতন্য দাস গুরু অবশ্য, কৃষ্ণ মন্ত্র দাতা তাহা কৃপা হইতে। উনি কৃষ্ণ মন্ত্র দিয়ে ছেড়ে দিয়েছেন, তো তারপরে উনি তো এইসব দিলেন, কামবীজ, কাম গায়ত্রী, রাধা মন্ত্র, সখীভাব, পঞ্চরসের ব্যাখ্যান, এসব বললেন। ভক্তি রসামৃত সিন্ধু, এসব উজ্জ্বল নীলমণি পড়ালেন। তাই বলছেন, শুনো হে কৃষ্ণদাস, হৃদয় চৈতন্য তোমার গুরু অবশ্য, কৃষ্ণ মন্ত্র দাতা তিহ, তার কৃষ্ণ মন্ত্র দাতা তার কৃপা হইতে। এইসব প্রাপ্তি আমি যে দিলাম, এইসব প্রাপ্তি তাহার কৃপা হইতে। ওনার কৃপা না হলে উনি এটা পেতেন না। তাই বলছেন, এইসব প্রাপ্তি তাহার কৃপা হইতে, তাতে অপরাধ হইলে সব মাফ হয়ে যায়। এই মোর বাক্য তুমি রাখিবে হৃদয়, কোনো অপরাধ নেই। এইসব যে দিলাম তার কৃপা হইতেই তোমায় আমি দিলাম। হৃদয় চৈতন্য তোমার গুরু অবশ্য, কিন্তু এইসব তোমায় দিলাম তার কৃপাতেই। ভজন পথ করো অনুগমন, যত তুমি ভজন পথে করিবে অনুগমন, মহতের চরণ তুমি করিবে আস্বাদন, পাইবে ভজনের রতিমতি তখন, দিশা তখন। কৃষ্ণদাস কহে, প্রভুর যে আজ্ঞা সেই কর্তব্য আমার। বাইরে আসি দণ্ডবোধ করলেন। সেই দিন শুনিল, যেদিন শুনিল সেই দিন হতে করেন সাধন। গোসাই স্থানে পড়েন এবং কুঞ্জে বসিয়া করেন স্মরণ। গোসাই স্থানে গিয়ে পড়েন আর নিজে কুঞ্জে বসে করেন স্মরণ। রাত্রে বসি রাধা কৃষ্ণ লীলাবেশ চিত্তে, কত ভাব ওঠে ভাবিতে ভাবিতে। রাত্রে রাধা কৃষ্ণের লীলা ভাবতে থাকে। একদিন রাধাকৃষ্ণ সঙ্গে উনি ভজন করছেন। এখানে কুঞ্জ থেকে, রাধাকুণ্ড থেকে বৃন্দাবনে এসেছেন। বৃন্দাবনে এসে উনি সেবা করছেন। ওনার সেবাস্থলীটা এই যে এখন শ্যামসুন্দর মানে মন্দির, এই 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 স্থানেই উনি সেবা করেন। এবং এখানেই জীব গোস্বামী পাদ এখানেই তখন ছিলেন। তো এইখানে একদিন শ্যামানন্দ রাত্রে
ভজন করছেন, স্মরণ করছেন, লীলা স্মরণ করছেন। আর কুঞ্জের বাইরে রাধাকৃষ্ণ সখী শনি নৃত্যগীত করছেন। রাধা সখীগণ নিজ ভুজে ধরে অন্য ভুজ ধরে নৃত্য করছেন, মাঝে গোবিন্দ। সব বলছেন মাঝে গোবিন্দ। নৃত্য করে সখীগণ আনন্দিত মনে, মধ্যে নৃত্য করে কৃষ্ণ ভুবনমোহন। কৃষ্ণ ভুবনমোহন মাঝে নৃত্য করছেন, চারিধারে সখীগণ ভুজে ভুজে ধরে নৃত্য করছেন। গান বাদ্য করে তাহি অন্য সব সখীগণ গান বাদ্য করছেন। রাধা নৃত্য করেন, কৃষ্ণ করেন দর্শন। বিবিধ বিচিত্র বাদ্য সখীগণ গায়, রাধিকা নাচয় কভু সখীরে নাচায়। রাধা নাচছে, সখীগণকে নাচাচ্ছেন। এই মতো কৃষ্ণ সুখ লাগিয়া নর্তন। কৃষ্ণ সুখ লাগিয়া নর্তন, এই কথাটা ছোট্ট, কত মধুর কথা। এই বৃন্দাবনে যত কিছু আস্বাদন, যত কিছু গোপীর রমন, যত কিছু গোপীর মনে চিন্তন, যত কিছু সুখ আস্বাদন, সব কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণের সুখ আস্বাদন। গোপীর কোনো সুখ আস্বাদন নেই, রাধার কোনো সুখ আস্বাদন নেই, কৃষ্ণ সুখেরই আস্বাদন। এই যে বলছেন রাধিকা নাচায় প্রভু সখীরে নাচায়, এই মতো কৃষ্ণ সুখ লাগিয়া নর্তন। এই রসে সবে মত্ত জুড়ায় নয়ন। রাধিকার নৃত্য তাহি অত্যন্ত প্রচুর। রাধিকা প্রচুর নৃত্য করতে লাগলেন। নাচিয়া এমন নাচলেন যে খসিয়া পড়িল বাম অঙ্গের বাম পদের নূপুর। নাচতে নাচতেই ওনার বাম পদের নূপুরটি খসিয়া পড়িল। আপনে না জানে, সখীও না জানে, নিজেও জানলেন না, সখীরাও জানেন না। এইটা আচ্ছা, এবারে চরণে আছে কি না আছে কেউ বুঝতে পারেননি। নৃত্যের অন্তে পালঙ্কে শয়ন করলেন। সখীগণ নিরক্ষয়ে গবক্ষ দিয়ে রতিরসে গোয়াইল, শেষ রজনী হইল। সখীগণ তখন উঠিবারে করিল নির্দেশ, কারণ রাধারানীকে যেতে হবে, গোবিন্দকেও যেতে হবে। হ্যাঁ, এবং সখীগণ আদেশ করেন। আবার কখনো সুখ শাড়ি গাইতে থাকেন, সুখ করেন কৃষ্ণ, শাড়ি বলে রাধা, গাইতে থাকেন। আবার কখনো এই কক্ষটি বানর একটি আছে, জটিলা আসছে কিনা ওই ওপর থেকে সংকেত দিয়ে দেয়। তো যাবেন, তো ওই রকম ওনারা তড়া করে সবাই চলে গেলেন। নুপুরটি পড়ে রইল ওখানে। শ্যামানন্দ রোজ সকালে ওই স্থলী মার্জন করেন, খুরপি নিয়ে যান, ঝাড়া নিয়ে যান, ঝাড় দেন। ওই রকম উনি ভোরবেলা, রাত্রে স্মরণ করেছেন, ভোরবেলা উনি গেছেন, গিয়ে দেখছেন জ্যোতির্ময়, কারণ রাধারানীর মণিময় নূপুর পড়েছে, তো জ্যোতির্ময় আলোকে কুঞ্জ আলোকিত। তো উনি গিয়ে দেখছেন যে পত্রের, কারণ নৃত্য করেছেন, পদদলিত হয়েছে পত্র, তো একটি জায়গায় নূপুরটি রয়েছেন। উনি হাতে নিয়ে মাত্রই উদ্বেলিত চিত্ত, বস্ত্র ধারণ করলেন, উনি উন্মত্ত মূর্ছিত হয়ে যান, এমন এই নূপুর ধরি। এই সময় গোসাই ওখানে গেলেন। গোসাই গিয়ে ওর হাতে নূপুর দেখে উনি স্তম্ভিত হয়ে উনি ধরলেন, দেখছেন যে ওনার কপালে কুমকুম দেওয়া, হাতে ধরে উনিও মূর্ছিত যাচ্ছেন। এইখানে একটি বলার কথা, শ্যামানন্দ প্রকাশে, শ্যামানন্দের যে যে প্রকাশে ওরা গ্রন্থ লিখেছেন, এখানে বলা আছে গোসাই গেলে, এখানে আমি প্রেম বিলাস থেকে বলছি, গোসাই এলেন, দেখলেন শ্যামানন্দের যে বিলাসে যে গ্রন্থটা বলছেন, ওই নূপুরটি যখন পেলেন,
ওখানে সখীগণ এসেছিলেন ওই নূপুরটি, ওরা গিয়ে দেখছেন নূপুর নাই, এসেছেন। তো যখন এসেছেন দেখছেন শ্যামানন্দ, তখন ওখানে তখন শ্যামানন্দ হয়নি, তখন দুই কৃষ্ণদাস ওখানে। তখন ললিতা ব্রাহ্মণীর বেশ ধরে, বিদ্যা ব্রাহ্মণীর বেশ ধরে, দরিদ্র বেশ ধরে এসে বিবরণ দিলেন। তখন গুরুকে কৃষ্ণদাস বললেন, এত দরিদ্র অথচ এরকম নূপুর, বলছে আমার বধূ এরকম এসেছিল, জল তুলে যাবার সময় নূপুরটি পড়ে গেছে। তো বলছেন যে নূপুর পড়ে গেছে। তা কৃষ্ণদাস মানে বুঝতে পারছেন যে এটা অলৌকিক নূপুর, আর এরকম একটি বৃদ্ধা মহিলা, জীর্ণ বসন পরা। তো যাই হোক, কথোপকথন হওয়ার পরে উনি কৃষ্ণদাসের কাছে ললিতা সখী পারলেন না, তখন সব বিবরণ বললেন। তখন ললিতা আরও ওখানে বলছেন, তাকে রাধাকুণ্ডে স্নান করিয়ে সিদ্ধ দেহ দিয়ে, হ্যাঁ, তারপরে তাকে এই নূপুরটি দিয়ে, তার রাধারানী এসেছিলেন, রাধারানীর নির্দেশে ললিতা তখন এই তার মস্তকে নূপুর তিলক করে দেন, কুমকুম এই নূপুর তিলক করে দেন। যখন নূপুর তিলক করে দেন, তার আগে যে হরিমন্দির স্থাপিত যে নূপুর যে তিলকটি ছিল চলে যেয়ে ওই নূপুর তিলকটি অঙ্কিত হয়। এবং ওখানে ললিতা সখী তার বলেন যে আজ হতে তোমার নাম কনক মঞ্জুরি শ্যামানন্দ। এইটি এই শ্যামানন্দ যে প্রকাশ, তার মধ্যে এটি আছে। প্রেম বিলাসে রামনারায়ণ বিদ্যালঙ্কার যেটি বলেছেন সেটি আমি এখন বলছি। গোসাই এসে দেখছেন নূপুর দেখে যখন উনি ধরলেন, উনি উদ্বেলিত হয়ে গেলেন, মূর্ছিত হয়ে গেলেন। তখন কৃষ্ণদাস গোসাইকে উপরে তাকে নিজের কাছে উঠালেন। তখন বলছেন, হাতে লইয়া তারে দণ্ডবধ করে, বুকে মুখে চোখে লাগাইয়া দণ্ডবধ করে, কণ্ঠ রুদ্ধ হইয়া গোসাই পইলা ভূমিতে। গোসাইকে কৃষ্ণদাস ধরি বসাইল, বক্ষস্থলে নূপুর ধরি কাঁইতে লাগিল। গোসাই বলছেন, এবার কতেক সাধন করিলাম বহুকাল ধরি, কতেক সাধন করিলাম বহুকাল ধরি, তোমার ভাগ্যের সীমা কহিতে না পারি। কৃষ্ণদাস চুম্বন করিল, কৃষ্ণদাসে চুম্বন করিল, আলিঙ্গন করিল। চরণ কুমকুম লাগিয়াছে তোমার বক্ষে মস্তকে, পুনঃ পুনঃ আঘ্রাণ লয়ে তারে করিতে আলিঙ্গন। দুই দিকে বক্ষে কুমকুম তোমার ছবি আছে স্থান পূর্ণ ইন্দু। তখন ওনাকে জড়িয়ে ধরে বলছেন যে আজই হতে তোমার নাম শ্যামানন্দ। ঠাকুর মহাশয় এবার শ্যামানন্দ নাম দিলেন। নাম দিয়ে ঠাকুর মহাশয়ের হস্তে তাকে অর্পণ করলেন, বললেন এই কথাটি মনে রাখবেন। এটা খুব, এই যে ঠাকুর মহাশয় হস্তে দিয়ে উনি কি বললেন